হঠাৎ বেলালে কেন আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে। এখন যা যা আলোচনা শুনলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে বেলালের কি কন্ট্রিবিউশন ছিল অ্যাকচুয়ালি, যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সময়টা একটা নতুন দেশ, স্বাধীনতার পরে একটা নতুন দেশ তৈরি হচ্ছে সে সময়। এবং আমাদের তো একটা আমাদের দুটো ভারতবর্ষের দুটো প্রান্তে, একটা পাঞ্জাব এবং একটা বাংলা, এই দুটো প্রান্ত আরও দুটো যন্ত্রণা নিয়ে দেশ স্বাধীনের সময় দুটো যন্ত্রণা নিয়ে এগিয়েছে। সেগুলো হচ্ছে দেশভাগের তৈরি যন্ত্রণা। পাঞ্জাব আলাদা হচ্ছে, বাংলা আলাদা হচ্ছে, এবং যে মাইগ্রেশনটা হচ্ছে সেটার কিন্তু যন্ত্রণা আমাদের নিতে হচ্ছে। এই সময়টা ভারতবর্ষের যে সে সময় ধরুন এমন একটা সময় যে সময় হয়তো মেয়েদের, আজকের দিনে মেয়েদের আমরা যেভাবে দেখতে পাই সে সময় এই স্বাধীনতা তো ছিল না। প্রত্যেকটা বাড়িতে ধরুন বেলার এই চরিত্রের মধ্যেই বা বেলার যে স্ট্রাগলের যে সময়গুলো, বেলা একটা সময় লন্ডনে গেছেন, লন্ডনে গিয়ে হোম সায়েন্স শিখে এসছেন। তো এই যে সময়টার কথা আমরা বলেছি সেখানে কিন্তু এটা রয়েছে বারবার করে যে বেলাকেও একটা সময় বুঝতে হয়েছে যে একটা নতুন দেশে যেখানে হয়তো মেয়েরা তারা হয়তো ক্লাস 8-9 অবধি পড়াশোনা করে, তারপরে হয়তো হায়ার স্টাডিজ করতে পারে না, তারপরে গিয়ে তারা একটা সংসার কীভাবে পরিচালনা করতে হয় সেটাও কিন্তু একটা বিজ্ঞান। এবং এই বিজ্ঞানটা যদি জানা যায় যে শিশু প্রতিপালন কীভাবে করতে হয় সেটাও কিন্তু একটা বিজ্ঞান, এবং সেটা যদি জেনে করা যায় তাহলে বোধহয় আরও কাজটা ভালো হয়। তো এইটাই আমরা এই ছবির মধ্যে আমাদের অনেক কিছুই রয়েছে যেগুলো হচ্ছে যে এই যে লড়াইটা, একটা সময়কে বদলানোর লড়াই, একটা সময়কে গোটা সময়কে ধরার যে লড়াই। আমাদের রেডিও যেটা আমরা এখানে কাজ করছি, আপনারা শুনলে খুব আনন্দিত হবেন। আমরা পুরো শুটিংটা করেছি, আমরা আকাশবাণীটা তৈরি করেছিলাম। আকাশবাণী তো আগে, এখন যেখানে ময়দানে আপনারা আকাশবাণী দেখেন, আকাশবাণী আগে সেখানে ছিল না। 1 নম্বর গাস্টিন প্লেস বলে একটা বাড়িতে ছিল আকাশবাণী ভবন। আমরা সেটা ক্রিয়েট করেছিলাম হচ্ছে হিন্দুস্তান রেকর্ডসের অফিসে। হিন্দুস্তান রেকর্ডস এমন একটা, আমি বলবো একটা হেরিটেজ বিল্ডিং, মানে ওখানে গেলে আপনার মনে হবে প্রত্যেকটা ইটের মধ্যে বোধহয় ইতিহাস লেখা আছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে প্রথম রেকর্ডিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে সেগুলো ওই ডিস্কগুলো রাখা আছে, বাঁধিয়ে রাখা আছে। তো আমরা সেই রকম একটা হেরিটেজ বিল্ডিংয়ে আমরা শুটিং করবার সুযোগ পাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীকালে আমরা যে সমস্ত জায়গায় শুটিং করি, ধরুন বারুইপুর রাজবাড়ি বলুন, রাসবিহারীতে আমরা শুটিং করেছি অনেকটা। সবচেয়ে মুশকিল হচ্ছে যে এই মুহূর্তে আমার মনে হয় যে বাংলায় যারা পিরিয়ডিক্যাল ফিল্ম করেন, কোনো পুরনো ঘটনা নিয়ে ছবি করেন, তাদের কাছে কিন্তু কাজটা অনেক কঠিন। কারণ সত্যি সেরকমভাবে আমরা কিন্তু পুরনোকে রক্ষণাবেক্ষণ করিনি। আমাদের কলকাতার বুকে প্রচুর বাড়ি, প্রচুর হেরিটেজ বিল্ডিং, কিন্তু আমরা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করি না। যদি সেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করতাম, আমি আপনাকে ছোট্ট একটা আমার অভিজ্ঞতা বলি যে আমি যে টিমটা সর্দার উধম সিংয়ের শুটিং করেছিল তাদের সঙ্গে আমার একবার যোগাযোগের সুযোগ হয়েছিল। তারা বলছিল যে তারা এই সর্দার উধম সিংয়ের পুরো শুটিংটা করেছিল রাশিয়াতে, এবং রাশিয়াতে একটা স্টুডিও, সেখানে বলছে একটা স্টুডিও হয়তো সে 100 বছরের পুরনো ট্রাম বললে তারা বার করে দিচ্ছে, বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো প্রপসগুলো সেগুলো বার করে দিচ্ছে। আমাদের এখানে সত্যি সেগুলো অত্যন্ত কঠিন। আমাদের এখানে যারা যে টিমটা আমাদের সেটের কাজ করেছে, আর্ট সেটিংয়ের কাজ করেছে, সুভাষ এবং তার টিম, আমার যে সহকারী সৌমেন এবং তার টিম, লাইটের টিম, ক্যামেরার টিম সামলেছে সৌরভ বন্দ্যোপাধ্যায়। ও নতুন, খুব একটা বলবো না, কিন্তু খুব ছোট ছেলে, কিন্তু কাজ করছে, খুব সিনিয়রদের মতন কাজ করছে। বেশ কিছু সিনেমা ওর ঝুড়িতেও রয়েছে এই মুহূর্তে, এবং সব মিলে আমাদের খুব একটা হ্যাপি ইউনিট রয়েছে, এবং আমরা খুব ভালোভাবে কাজ করেছি। আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, ভবিষ্যতেই অঙ্গাবতা এদের সঙ্গে যুক্ত পারা আজকের নয়, বহুদিনের সম্পর্ক, এবং দেখতে দেখতে বহু বছর পার করবে। তো অঙ্গাবতা যখনই কোনো কাজ করে না, ভবিষ্যতে যখনই কোনো কাজ ইনিশিয়েট করে, তার সঙ্গে কোথাও কোথাও জুড়েই যায়। সেই জুড়ে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা রয়েছে, একটা তৃপ্তি বোধ রয়েছে। এবার আসে আকাশবাণী প্রসঙ্গে। আকাশবাণী ঘটনাচক্রে শিক্ষার্থীদের জন্য একটি অনুষ্ঠান করতেন তখন আকাশবাণীতে, এবং বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন ছাত্রীরা তারা এসে সাবজেক্ট ভিত্তিক সমস্ত প্রশ্নোত্তর পর্ব সারা হতো। সেটা আমার প্রথম আকাশবাণী যাওয়া। সেখান থেকে আস্তে আস্তে তখন আকাশবাণী হেড করতেন সুমিতাদি। আমার মনে আছে এখনো, আমি প্রচন্ড বায়না করতাম লাঞ্চ করবো তাই, এবং সুমিতাদি হাত ধরে নিয়ে ক্যান্টিনে, এবং সেখানে খাবার খেতাম। সেখান থেকে কবিতা পড়া শুরু। কবিতার সঙ্গে বেশ কিছু মানুষ, বিশিষ্ট মানুষ আমার কবিতার সঙ্গে তারা জুড়ে যায়, এবং সেটা শিশু মহল হোক
বা গল্পদাদুর আসর হোক, বিভিন্ন জায়গায় কবিতা পাঠ করতে যেতাম। যে তখন কতটা কিছু বুঝতাম তা নয়, তবে একটা অদ্ভুত আনন্দ হতো। নানা রকম মানুষজনদের সঙ্গে মিশতে পারা, ওখানকার এনভায়রনমেন্ট এবং তারা যেভাবে মালিশ করতো, যেভাবে আমাকে সঙ্গ দিত, সেই বয়সে দাঁড়িয়ে বেশ অন্য রকমের একটা অনুভূতি রয়েছে। ঠিক ছোটবেলার স্কুলে যখন আমরা যাই, সেটা যেমন একটা অনুভূতি হয়, একটা শিহরণ হয়, একটা নস্টালজিয়া হয়, যেমন ভুগি আমরা আকাশবাণীর সঙ্গে সেরকম সম্পর্ক। তো আজকে যে প্রসঙ্গে আসা, সেটা হলো অনিলাবুদার পরিচালনায় যে ছবিটি সামনে আসতে চলেছে, বেলা। তো এই ছবিটির অনিলাবুদার প্রথম ফিচার ফিল্ম। তো আমি খুব ভীষণ এক্সাইটেড। প্রথম যখন খবরটা অনিলাবুদাকে এর আগে অনেকবার অনেক কথার জন্য ছবি করছো না, এত কিছু করছো তুমি, দিক দিক ঘুরে বেড়াচ্ছ, দাপিয়ে বেড়াচ্ছ, বা ছবি করা হচ্ছে, এত গল্প, এত কন্টেন্ট তোমার মাথায় ঘুরে ঘুরে বেড়ায়। তো সবার আগে আমি খুব ব্যক্তিগতভাবে খুশি, আমি জানি আমরা সবাই খুশি যে অনিলাবুদা অবশেষে সব কিছু জোগাড় জানতে করে এবং ছাপিয়ে পড়েছেন, শুধু দৌড়ে বেড়ানো নয়, দাপিয়ে ছাপিয়ে পড়েছেন। তো এর সঙ্গে যুক্তে পেরে, এখানে অভিনয় করার সুযোগ পেয়ে, এবং ঋতুদি বা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে একসঙ্গে যুক্তে পেরে খুবই ভালো লাগা, খুবই আরামদায়ক ব্যাপার এটা আমার কাছে। এর থেকে আর বাকিরা বলুক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং এবারের আশাটা একটা অন্যরকম কারণ, আমাদের ছবির জন্য বেলা খুবই ভালো লাগছে। অনিলাবুদার সঙ্গেও আমার এটা আমাদের পরিচালক যিনি তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আকাশবাণী আমাদের কাছে একটা অন্যরকম নস্টালজিয়া, যেটা সৌরভ আগে বললো। পুজোর সময় আমরা যতই টিভিতে মহালয়া দেখি না কেন, ওই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজটা না শুনলে আমাদের মহালয়াটা সম্পূর্ণ হয় না। আমার যদিও আকাশবাণীতে খুব বেশি যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু ঘটনাচক্রে অদ্ভুতভাবে ছবির শুটিং যেদিন থেকে শুরু হয়েছে তার এক সপ্তাহ আগে একটা ইন্টারভিউর বিষয়ে, মানে ইন্টারভিউ দিতে আকাশবাণীতে গিয়েছি, এবং সেই সুযোগটা যখনই বলেছিল যে আসতে হবে, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কারণ আকাশবাণীতে একটু ঘুরে দেখতে পারবো কোন জিনিসটাকে কি বলে। কারণ এমন একটা চরিত্র করছি, কি হয় কোনো কাল্পনিক চরিত্র করলে নিজের মতো করে যা ইচ্ছা হয় করে দেওয়া যায়, কিন্তু এমন কিছু চরিত্র থাকে যেগুলো মানুষের মধ্যে সবসময় বেঁচে থাকে। সেই চরিত্রগুলোকে পর্দায় বাস্তবায়িত করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য একটু জানতে হয়, একদম না জেনে তো চলে আসা যায় না। কিন্তু সামনাসামনি আমার সঙ্গে কখনো না দেখা হয়নি, আর এই ছবিটা যে হঠাৎ করে আমার কাছে আমার পড়ে এসে পড়বে সেটা আমার কোনো ধারণার বাইরে ছিল, আন্দাজ ছিল না। আমি একদিন একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ পাই শর্মিষ্ঠা দিকে, এবং সেই নাম্বারটা আমার কাছে সেভ ছিল। তো তাতে উনি লিখেছেন যে আমি শর্মিষ্ঠা দিয়ে বলছি, তোমার সঙ্গে আমি একটু কথা বলতেছি। তা আমি শর্টে ছিলাম তখন, তা আমি লিখলাম অনেকে যে আমি ব্রেক টাইমে আপনাকে কল ব্যাক করছি। আমি সারাক্ষণ ভাবলাম যতক্ষণ না ব্রেক করে শর্মিষ্ঠা দিয়ে আমার সঙ্গে কি দরকার হতে পারে। তো তারপর ফোন করলাম, ফোন করার পর যখন উনি আমাকে বললেন যে আমাদের বোধহয় একটা ছবি করতে চলেছেন এবং সেখানে আমার জন্য একটি বিশেষ চরিত্র উনি ভেবেছেন, তো সেটা শুনে আমি কি শখ। আমি শখ এই কারণেই বলি, তার কারণ চরিত্রটি হচ্ছে বেলাদের স্বামী ডক্টর ধীরেন্দ্রের, সেই চরিত্রটি আমি এখানে করেছি। পড়া হতো, পাঠ হতো, তা সেগুলো আমাদের তো তখন এত রকমের বিনোদনের জায়গা ছিল না, তো রেডিওটাই মূল মাধ্যম। তাই যতটা পারতাম, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, এটা আমার কানে যেত। তারপরে ঘটনাচক্রে আমার এক পিসিমা, তিনি রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন, তার ছেলের বিয়েতে বেলা দিয়ে আসেন এবং তাকে দেখি খুব লম্বা রোগামতো এক মানুষ, একটু ঝুঁকে পড়া চেহারা, বয়স হয়েছে। আমরা সবাই সাথ দিয়ে তাকে প্রণাম করলাম, তিনি আমাদের হাত তুলে নমস্কার করলেন। অত্যন্ত ভদ্র মানুষ, এইটুকুই তাকে দেখেছি। এখন ওরা যখন আমাকে ডাকলেন, আমি প্রথমে বুঝতে পারিনি কোন চরিত্র, তারপরে বলা হলো যে বেলাদের মায়ের চরিত্র। বেলাদেরই তো আমাদের কাছে একজন আদর্শ মহিলা, তার মা। এটা করতে গিয়ে একটু ভাবনা চিন্তাই করতে হলো, কারণ সেই সময়টাকে ফিরে যাওয়া
এটা তো আজকের যুগ নয় যেটা খুব সহজে আমরা আঁকতে পারি। তো সেই সময় চরিত্রটাকে যেভাবে লিখেছেন আমাদের চিত্রনাট্যটা, তার ব্যাপারটা যাতে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি তার একটা প্রচেষ্টা করেছি। আকাশবাণী আমার একটু হালকা চেনা চেনা হলো, কিন্তু আমি সত্যি বলছি আমি সেভাবে বুঝতে পারি না। আমি যে মাকে এসে বললাম যে মা যেন অনিলাবদা একটি ছবি করতে যাচ্ছেন এবং বললেন বেলা দে, কি বললি বেলা দে, আনলাম হ্যাঁ, ওরে বাবা এই তো মহিলা মহল। আর আমার মা ভীষণ রান্না বলুন, সেলাই বলুন, এগুলোতে খুব পটিয়সী, তিনি নিজে যথেষ্ট স্বাবলম্বী এই সব কাজ। তো আমার মা দেখলাম, শোন পাঠ ছোট বড় বলে কিছু হয় না, অভিনেত্রী হয়ে জন্মেছিস, যা পাঠ পাবি তাই করবি। আর বেলাদের মধ্যে একটা যাকে নিয়ে ছবি হচ্ছে সেই ছবিটিতে পাঠ করা মানে তো সত্যি ওনার মধ্যে একজন আইকন সেই যুগে। তো অবশ্যই এই ছবিটাতে পাঠ করতে পারা একটা আলাদা ব্যাপার। এবং আকাশবাণীতে যত আইকনসরা ছিলেন আর কি, সে বড় বড় সব তাবড়ো ব্যক্তিত্বরা, আকাশবাণীতে বেলাদের যা ভূমিকা ছিল সেই সময় মহিলাদেরকে যেভাবে উৎসাহ জুগিয়েছে এবং স্বাধীনতার যে জায়গাটা, মানে নিজেকে স্বাধীনভাবে তৈরি করো, আলাদাভাবে নিজের যোগ্যতাটাকে রাখো এবং নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, সেই বিভিন্ন জায়গার দরজা খুলে দিয়েছিলেন তিনি এবং দেখিয়েছিলেন অনেক, মানে বাড়িতে যারা একেবারেই গৃহিণী, বাড়ির মধ্যেই আবদ্ধ, তাদেরকে কিন্তু বাড়িতে থাকলেও কিছু জগতের পথ দেখিয়েছিলেন, জগতের অনেকগুলো রাস্তা দেখিয়েছিলেন উনি। কিন্তু আকাশবাণীর সঙ্গে ওনার যেই কাজটা, তার বাইরেও মানে তার যে ব্যক্তিগত জীবন রয়েছে, সেই জীবনে তার পরিবার রয়েছে, তার স্বামীর পরিবার রয়েছে, তার বাবার পরিবার রয়েছে, বাপের বাড়ি, সেইখানে একটি চরিত্রের মধ্যে আমিও রয়েছি। তার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল, আমার মনে হয় যে মহিলা আমাদেরকে এইরকম কিছু জানিয়েছেন, শুনিয়েছেন, চিনিয়েছেন, সেই বেলাদের জীবনের স্ট্রাগলটাও হয়তো আমাদের জানা উচিত এবং আমরা এই ছবিতে সেই স্ট্রাগল পিরিয়ডটাও জানবো। আপনাদের কাছে মানে সত্যি বলছি, আমরাও সবাই আপনাদের মতো অপেক্ষায় থাকবো, চাইবো ছবিটা যেন আপনাদের প্রত্যেকের মনোগ্রাহী হয় এবং আপনাদের কাছ থেকে আমরা যেন সবাই প্রশংসা অর্জন করতে পারি আমাদের ফুল টিমের জন্য। এবং আমি নিজেকেও গর্বিত বোধ করছি। অনিলাবদা ধন্যবাদ, শর্মিষ্ঠাদি ধন্যবাদ, পাপাইদা, ফুল টিমকে ধন্যবাদ এবং এখানে যারা আমার সহকর্মীরা রয়েছে সবাইকে, এবং ঋতুদি আসছেন, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও একটা বড় প্রাপ্তি। আগামী দিনে এই ছবির জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো এই ছবির জন্য, সেই ইচ্ছে এবং সেই আশা রাখবো। ধন্যবাদ সবাই।